শুক্রে এমন যে আমি পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা টাইম। ইভেন কিছু কিছু মাস আমাকে এসে বলছে যে তোমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড আমার দরকার ছিল, বাট আমার হাজবেন্ড তো আমাকে মারে, তোমার হাজবেন্ড কত ভালো। সো এই কিছু কিছু মাসের কথা নাই বলে সেটা কেস। অন্তরাকে দিনের পর দিন মেরেছে রাকিব হোসাইন। এবার রাকিব ও অন্তরার গোপন খবর ফাঁস করে দিলেন মিথিলা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আমার জামাই অনেক ভালো আলহামদুলিল্লাহ, তাই না বলো আপু? আমাকে যেভাবে সাপোর্ট করে লাখ লাখ শুক্রে এমন যে আমি পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা টাইম। রাকিব, অন্তরা, ইয়াসিন, মিথিলার দ্বন্দ্ব নিত্যদিনেরই যেন ঘটনা। বিভিন্ন ভিডিওতে একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করতে দেখা যায় তাদেরকে। সম্প্রতি একটি ব্রাইডাল শুটে রাকিব অন্তরার গোপন কিছু কথা ফাঁস করে দিয়েছেন মিথিলা। মিথিলার পাশে সবসময় তার স্বামী ইয়াসিন ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন, এমনকি তার দুঃসময়ে তার বিপদে স্ত্রীকে তিনি আগলে রেখেছেন। সেই উদাহরণ টেনে মিথিলা বলেন, অন্তরাও বলতো রাকিব যদি তাকে ইয়াসিনের মতো ভালোবাসতো জীবনে কষ্ট থাকতো না। রাকিব তাকে মারধর করে নিয়মিত। কেঁদে কেঁদে সেই কষ্টের কথা মিথিলার কাছে বলেছিল অন্তরা। মিথিলা বলেন, সেই দিনের কথা এখন তারা হয়তো ভুলে গেছে। ইয়াসিনের মতো একটা স্বামী খুঁজেছিল অন্তরা। রাকিব অন্তরার সংসারের দ্বন্দ্ব ছিল ভয়ঙ্কর রকমের। প্রতিদিনই দুজনের ঝগড়া লাগত। অন্তরাকে কোনো গুরুত্ব দিত না রাকিব ও তার পরিবার। শুধু রাকিবই নয়, রাকিবের বাবা মা বোনদের কাছ থেকেও অবহেলা পেয়েছিলেন অন্তরা। একটা সময় রাকিবকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তরা। তবে রাকিব ও অন্তরা দুজনেই বলেছেন তাদের সংসারে অশান্তির সৃষ্টি করেছিল মিথিলাই। যদিও মিথিলা বলেন, অন্তরাকে রাকিবের পরিবারের কেউই কখনোই মেনে নেয়নি। শুরু থেকেই অন্তরার সাথে দূরত্ব ছিল রাকিবের পরিবারের সদস্যদের। রাকিবের অন্তরার প্রতি অবহেলা, প্রায় অন্তরাকে রাকিব মারধর করত, আর মিথিলার কাছে সেই কষ্টের কথা বলতো অন্তরা। ভিউয়ার্স, মিথিলার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।